আমাদের বিএনপির চেয়ারপারসন বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা ভিডিও আমার কাছে খুব ভালো লাগছে, যেটা আমাদের আলেম সমাজের জবান থেকে আসার কথা ছিল। এটা আমাদের আলেম সমাজের জবান থেকে আসে নাই। বাবা, আমি রাজনীতি পছন্দ করি না। বর্তমান যে রাজনীতি, মেটিকুলাস ডিজাইনের যে রাজনীতি, আমি রাজনীতি পছন্দ করি না, অতীতও করি নাই। কিন্তু যেটা সত্য এটা তো বলতে হবে, কি কথা কয় না? তারেক রহমান সাহেব দীর্ঘদিন লন্ডনে জমিনে ছিলেন, এখন উনি দেশে আসছেন। ওনার একটাই কথা, ওনার কথাটার মধ্যে লজিক আছে, যেটার মালিক আমি না। কথা কয় না? যেটার মালিক আমি না, এটা আমি আপনাকে কিভাবে দেব? জান্নাতের মালিক আমি, আমার ঠিকাদারি আছে, আমি লিজ নিছি। তাহলে লিজ না নিলে, ঠিকাদারি না হইলে, আমি মালিক না হইলে আমি আরেকজনকে কিভাবে জান্নাত দেব? আমার কথা কি বুঝেন? তারেক রহমান সাহেব শুধু এইটুকুই বলছে যে যেটার মালিক আমি না, সেটা আমি আরেকজনকে দিব কিভাবে? বাবা, কথা কি আমার বুঝেন? এখন ওনার পিছনে লাগছে তারেক রহমান লন্ডনে থেকে এখন নতুন ফতোয়া মুফতি হইয়া দেশে আসছে। আরে ও লোক তো হক কথা বলছে, তুমি আলেম হয়ে বুঝলে না কেন? এটা তো আলেমের কথা ছিল, কি কথা কয় না? দুনিয়ার মুসলমান, আমাদের দেশে আজকে মাজার ভাঙ্গা মন্দির পাহারা দেয় অন্য লোক আছে, কি কথা কয় না? মাজার ভাঙ্গা মন্দির পাহারা দেয়, মাজারে যায় না মন্দিরে যায়, মিলাদ পড়ে না মন্দিরে গিয়ে গীতা পাঠ করে, মিলাদের বিরিয়ানি খায় না, তাবারুক খায় না, তিনারা প্রসাদ খায়, কি কথা কয় না? কথা কয় না? আল্লাহ তাআলা সিস্টেমে তাদেরকে বেয়াজ্জতি করবে। কেন করবে জানেননি? আমরা মাজার জিয়ারত করতে যাই, আমার ঘরে কয় মাজার পূজারি বলে, কি বলে না বাবা? কয় সুন্নিরা মাজার পূজারি। আরে বাবা, তুই যাস না আমার সাথে, আমি কি মাজার পূজা করি না, জিয়ারত করি? দেখ না, আন্দাজে কথা বলবি কেন? আল্লাহ কয়, এ সুন্নিরা চুপ থাকস না, একটা সময় আইতে দেশ না। কয় যেদিনে তো করে মাজার পূজারি কয়, আমি এদিন দারোয়ান বানাই। কি কথা কয় না? আল্লাহ তো দারোয়ান বানাইছে তো মন্দিরের। আফসোসের ব্যাপার হলো বাবা, তুমি মন্দিরে যাও আর যেখানে যাও, উলঙ্গ অবস্থায় যাও, তুমি নাইট ক্লাবে যাও, কোনো আফসোস নাই। টুপি নিয়ে গেলা কেন? পাঞ্জাবি নিয়ে গেলা কেন? তুমি তো আমার নবীর সুন্নাতকে বেয়াজ্জতি করেছো। কি কথা কন না? তুমি তো আমার নবীর সুন্নাতকে বেয়াজ্জতি করেছো। তোমার সাথে আমার লাল ঠেলাঠেলি নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ি। তুমি রোজা 30টা রাখো, আমিও রোজা 30টা রাখি। তোমার সাথে আমার লাল ঠেলাঠেলি কিসের? কথা বলেন, তোমার সাথে আমার লাল ঠেলাঠেলি নেই। অবাক হয়ে যায়, তাওহীদি জনতা নাম দিয়ে যারা মাজারে আক্রমণ করে, সেই তাওহীদি জনতাকে দেখছি মন্দির পাহারা দিচ্ছে। আফসোসের বিষয়টা এইটা। আরে দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ দেন। তারেক সাহেবের কথাগুলা আমি এই জন্য বললাম, উনি বিদেশ থেকে দেশে আসছেন, আসার পরে ওনার যে কথা, ভাবভঙ্গি, একটা ইসলামী আলোচক, একজন আলেমের, যারা আমরা পাঞ্জাবি টুপি জুব্বা গায়ে দিয়ে হাঁটি, এই কথাগুলো আমাদের হওয়া দরকার ছিল। কি কথা কয় না? এটা আমাদের হওয়ার কথা ছিল। আমরা দেখতে পারতেছি এখন যারাই নির্বাচন করবে এরাই মাজার জিয়ারত করে শুরু করতেছে। কি বাবা, কথা কয় না? মাজার জিয়ারত করে শুরু করতেছে। যখনই নির্বাচনী ফলাফল শুরু, ফুলের মালা গলায়, কয় মাজার ভাঙ। এই দুশ্মনী কেন রে বাবা?